তুই কইস না, তুই কইস না। কইলাম রেন রেন। Go away, go away, come another day. Rain, rain, go away. Kইলাম। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন আমার মেয়েকে দেখাচ্ছিলাম। তো আজকে একটা স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওর ক্যাপশন পড়ে বুঝে নিয়েছেন ভিডিওটা কিসের। তো আজ রবিবার 5 আগস্ট আমার মেয়ের জন্মদিন। তো এই দিন আমার মেয়ের জন্ম হয়েছিল আর এই দিনটা খুবই স্পেশাল আমার কাছে। তাই আমি এই দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য ইউটিউবে আমি আমার মেয়ের বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেহেতু ওর নানা বাড়ি ছিলাম তাই ওর জন্য বিশেষ কিছু করতে পারিনি বলতে চেয়েছিলাম, ওর ফ্যামিলির সবাইকে নিয়ে করবার কিন্তু পারিনি। তো আমি না আমার বাপের বাড়ি থাকায় যতটুকু পেরেছি ততটুকু ওর মামারা যতটুকু পেরেছে ততটুকু করার চেষ্টা করেছি। এত বড় করে করতে চাইনি কারণ ওর আব্বু ওর দাদা বাসায়, এখানে আমি শুধু আছি। তো ভাবলাম যে এই দিনটা স্মরণ করে রাখার জন্য অল্প স্বল্প আমার মেয়েকে খুশি করলাম। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওর মামার সাথে বাইকে চড়বে, ওটা ওর প্রতিদিনের রুলস। ওর মামারা বাইরে যাবে আর ও রাস্তা পর্যন্ত, আমাদের যে বাড়ির রাস্তা ওই পর্যন্ত ও যাবে। তা আমি এই ভিডিওটা ক্যাপচার করে রাখলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেকগুলো মোমেন্ট হয় প্রতিদিনই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যাপচার করার কথা মনেই থাকে না। তো এইগুলো ক্যাপচার করে রাখার একটাই উদ্দেশ্য, যখন ইউটিউবে আমি ছাড়বো ও যখন বড় হবে তখন ওইগুলো দেখতে পারবে। আয় আয় গেম আও 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 আয় আয় মানেশ মানেশ। আর দেখতেই পেলেন ওর মামার বাইক থেকে নামতে চাইছে না। ওর মামা একটু বাজারে যাবে ওর বার্থডের জন্য জিনিসপত্র আনার জন্য। তো সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল আর ওর মাথাটা চুল কাটা হয়েছিল। তো ওর চুল কাটার জন্য 3টা মেশিনেরই চার্জ চলে গেছে। এটা হয়তো অনেকে বিশ্বাস করতে নাও পারেন, আসলে মেশিনগুলোতে ফুল চার্জ ছিল না আর ও নড়াচড়া করে, ওকে সাবধানের সাথে কাটতে হয়। যদি ঘুম ভেঙে যায় তাহলে আর চুল কাটা যাবে না। এখানে কয়েকটা বাচ্চারা আমাদের পুকুরে স্নান করছিল, আমি এইগুলো ক্যাপচার করে রেখেছি। আর এইখানে দেখুন ওর মামাতো ভাইয়ের সাথে বসে টিভি দেখছিল। তো ওর কথা ওর মামাতো ভাইয়ের সাথে সোফায় বসে টিভি দেখবে, কিন্তু আবার ওর সাথে আবার দুষ্টামি করবে, বলবে চলে যাও, আবার ধাক্কা দিয়ে ফেলে দিবে আমার ভাইপোটাকে নিচে। এই তো দেখতে পাচ্ছেন কি করছে। তো বাচ্চারা এরকমই, একবার হলে তারা মিলেমিশে থাকবে আর একবার হলে ঝগড়া লেগে যায় এরকমই। কিন্তু এই যে আমার মেয়েটা যারামণি, উনি দুষ্টু। আর এখানে রাতের বেলা ওর
মামা যে লাইট থাকে, এই লাইটগুলোকে কি বলে আমি ভুলে গেছি। তো এগুলা পার্টি লাইট যেটা বলে ওইটা লাগিয়ে দিয়েছেন, কারণ আজকে তো যারার বার্থডে, তাই একটু মজা করার জন্য এখানে লাগিয়ে দিয়েছেন, ওরা মজা করছিল। তো এখানে দেখতে পাচ্ছেন বিকালের যে বিকালবেলা ও বাইকের মধ্যে বসে খেলা করছিল আর ওর মামাতো ভাইয়ের সাথে গল্প করছিল। তো একবার হলে গল্প উপভোগ করছিল, আবার আরেকবার দুষ্টামি করছিল, এইভাবেই করছিল। তো একবার বলছিল তুই চলে যা, মানে ও তো কথা বলতে পারে না, ইশারা দিয়ে বুঝায়। তো একবার বলে আবার চলে আসার জন্য, এরকমই দুষ্টামি করছিল। তাই ভাবলাম এগুলো ক্যাপচার করে রাখি। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন কি করব। তো ওর বার্থডেতে কি করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব এখন। তো এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব, যেহেতু বাচ্চার বার্থডে বলে কথা। তো ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু আরও বাচ্চারা আসবে। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম, কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা স্পেশাল যে মশলা, ওই মশলাটা আমার ভাই তৈরি করবে। ও এইভাবে বিদেশ থাকতে ও এরকম করেছিল, আমার ছোট ভাই যেটা। তো একবার বিদেশ গিয়েছিল, যে যাওয়ার পরে আবার চলে এসেছে, 2 মাস ভিজিট করে চলে আসছে। আর ওই সময় এখানে কিভাবে একটা মশলা তৈরি করে ওইটা দেখেছিল, শিখেছিল। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা করার সময় ওই মশলাটা ও তৈরি করার পর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিয়ে এত ভালো লাগে। তাই আমি বলছিলাম যে একটু মরিচ কমিয়ে দিস, তাহলে আমার মেয়েটাও খেতে পারবে। তো আসলে একদমই মরিচ দেয়নি, ও যে মশলাগুলো দিয়েছে সিক্রেট মশলা, আমাকেও দেখতে দেয় না। আমি বললাম যে আমাকে বল কি দিয়েছিস, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলও মানুষকে শেয়ার করতে পারবো, তো সবাই এটা বানাতে পারবো। বললো না, এটা সিক্রেট মশলা। তো যাই হোক, এটা যার ব্যাপার স্যাপার। তো যাই হোক, অনেক মজা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। তো যারা বার্থডের জন্য আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বিশেষ করে তৈরি করেছি। আর ভাবলাম যে বাচ্চারা যখন আসবে তখন এগুলা খেতে তাদের ভালো লাগবে। তো কেমন হলো এই ফ্রেঞ্চ ফ্রাইটার কালারটা কেমন হয়েছে তো বেশি বোঝা যাচ্ছে না ভিডিওতে। তো মেয়ের বার্থডে বলে কথা, কি করব মা হিসেবে। আসলে প্রথম একটু আনইজি লাগে, আর মনে হয় যে কি করব না করব, কিছু করতে পারবো কিনা এরকম। তো দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর পূর্ণ হলো আজকে। তো সময়টা যেন দ্রুত চলে যায়। আর প্রথম মনে হতো যে কেন বড় হয়ে যাচ্ছে না, দুষ্টামি করছে বা কখন বড় হবে। এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি কেন বড় হচ্ছে। এখানে আমার মা আপেল এগুলা কাটছিলেন, আরো অনেক ফলমূল যেগুলা। আর এখানে কেকটা আমি ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দিয়েছি, যে বার্থডের আগ মুহূর্তে বের করব। আর নুডলসও বানিয়েছি, আপনারা ভিডিওতে দেখেছেন, নুডলস বানিয়েছি। আর এখানে নাস্তার ফ্রিজ যেগুলো আছে সেগুলো বের করা হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কেক আমার মেয়ের বার্থডের জন্য। তো কেকটা কেমন হলো অবশ্যই বলবেন কমেন্টে এসে। আসলে বাইরে কেক পাওয়াই যাচ্ছিল না, আর এই একটা পেয়েছিল, আর এটাতেই নিয়ে এসেছে। কালারটা তারপরও খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন বেলুন ফুলানো হয়েছে, আর এই সবগুলো বেলুন ফুলিয়েছে আমার ভাই। আর এখন আবার এখানে দেয়ালের মধ্যে আবার বেলুনগুলোকে লাগিয়ে নিচ্ছিল। আর দেয়ালের রঙগুলো উঠে যাবে বলে ভালো করে লাগাতেও পারছিল না। আর ওই সময় কারেন্টটাও চলে গিয়েছিল। কারেন্ট যাওয়াটা এমন এক সময় চলে গিয়েছিল বার্থডের আগ মুহূর্তে। আর ভিডিওটাও অত বেশি সুন্দর হয়নি, করতেও পারিনি, কারণ পুরোটা সময় কারেন্টই ছিল না। বার্থডের পুরোটা সময় একদম শেষ মুহূর্তে এসেছিল কারেন্ট। যাই হোক, যতটুকুই আলো ছিল ততটুকুর মধ্যে 2টা লাইট 2 দিক থেকে রেখে তারপরে ভিডিও শ্যুট করেছি। তো ওর মামা খুব সুন্দর করে বার্থডের যে স্টেজ সেটা সাজিয়েছে। তো এখানে 2টা লাঠির মধ্যে সুতা দিয়ে বেঁধে তারপর বেলুন, ওর অনেক কষ্ট হয়েছে এই স্টেজটা সাজাতে। তো দেখুন বাচ্চারা কি আনন্দ করছে। বাচ্চাদের আনন্দই হচ্ছে বার্থডের মূল আকর্ষণ।
তো এখানে তার মামাতো ভাই দুইজন আর একটা ছোট্ট পিচ্চি মামাতো বোন। ও হচ্ছে যারা 9 মাসের না 8 মাসের বড় সামিরা। এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, আর ওটা হচ্ছে চাচাতো ভাইয়ের ছেলে, আর বড়টা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আপন ভাই। তো আমার ভাইপো হচ্ছে 2টা, আমার ভাইয়ের ছেলে 2টা। তো 2টার মধ্যে একটা মাদ্রাসায় পড়ে। সবাই দোয়া করবেন ওর জন্য যাতে ও হাফেজ হয়ে আসতে পারে। আমার মেয়েটাকে যেন আমি ভালো মানুষ হিসেবে, ভালো একজন আদর্শবান মেয়ে হিসেবে গড়ে তুলতে পারি এবং ওকে একটা যেন ভালো অবস্থানে দিতে পারি। মানে আমার তরফ থেকে, আমার স্বামীর তরফ থেকে যতটুকু সামর্থ্য হয় ততটুকু মধ্যে বেস্টটাই আমি আমার মেয়েকে দিতে পারি। সেই দোয়াই আপনাদের কাছে চাই যে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হায়াতে রিজিক বাড়িয়ে দিন। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো কথা বলতে বলতে কেকটা কেটে ফেললাম মেয়েকে নিয়ে আমি। ওরা বাবা বাসায়, তো আর কে কাটবে, আমি ওকে নিয়ে কাটছিলাম আর সাথে বাচ্চারা। তো মোমবাতিগুলো নিভাতে পারছিল না, আমি হেল্প করেছি আর ও অনেক খুশি হয়েছিল। আর কেক কেটে প্রথমে আমি আমার মেয়ের মুখে দিলাম। আর এরা 1 বছর যখন ওর বার্থডে করেছিলাম তখন ও খেতে পারতো না। তো এক বছরের সময় ওর যে বার্থডেটা করেছিলাম, তো সেই বার্থডেটা অত বেশি স্পেশাল ছিল না। জাস্ট কেক এনেছিলাম রাত 12টা, একে ওর কেকটা কেটেছি, ও কিছুই বুঝতো না। আমি, ওর দাদি, তারপর বাবা, চাচু সবাই মিলে আমরা 4 জন মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম 1 বছরের সময়। তো এই বছর চেয়েছিলাম একটু বড় করে করার, কিন্তু এই যে বললাম ভাইয়া চলে যাবে বলে আসছিলাম, এই ব্লগগুলো আমি ছাড়তে পারিনি। এই যে সময়, ঝামেলার সময়, যে আমাদের দেশে ঝামেলা হচ্ছিল, তো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এখন করছি, একটু লেট হলো আর এই ভিডিওটা ছাড়লাম। তো আপনারা এনজয় করুন। ওর নানু এসেছেন, ওর নানু ওকে খেয়ে দিচ্ছিলেন, ও মামাতো ভাই। তো আপনারা এনজয় করুন আমার মেয়ের বার্থডেটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিউয়ার্স আছেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে যায় তাহলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে। তো এখানে ওর মামা এসেছেন, ওর মামাকে খাওয়াচ্ছিলেন, কিন্তু ভাইয়া তো বিদেশ থাকেন, ভাইয়ার সাথে ও একটুও মিলতে চাইতো না, ভাইয়ার কাছে যেতে চাইতো না। তো এবার বাড়িতে গিয়ে ভাইয়ার সাথে এমন ভাব হয়েছে আমার মেয়ের, ওর মামা ছাড়া, বড় মামা ছাড়া কিছুই বুঝে না, এমন অবস্থা। ভাইয়াকে দেখলেই ভাইয়ার কুলে উঠবে, ভাইয়ার সাথে খেলা করবে, এই অবস্থা। তো বেশি ওর ভাব ছিল ওর ছোট মামার প্রতি, তো এখনো আছে, এখন একটু বেশি বড় মামার প্রতি ওর ভাবটা। তো ছোট মামা একটু কাজে বাইরে গিয়েছিল আর বৃষ্টির কারণে আসতেও পারেনি। আর অন্যদিকে আবার রাত 12টা হয়ে যাচ্ছে, যারা ঘুমিয়ে পড়বে, তাই বার্থডেটা শেষ করার জন্য বার্থডেটা শুরুই করে দিয়েছি। কি আর করব, কিছু করার নেই। এই তো এই 2জন হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ, একজন বড় একজন ছোট। তো 2জনের মধ্যে খুবই ভাব, আর আমরা ওনাদের সাথে খুব দুষ্টুমি করি। তারা যারা বার্থডেতে ওকে সঙ্গ দেওয়ার জন্য এসেছেন, তাই আমি খুবই খুশি, খুবই আনন্দিত। তারপরও একটা খালি খালি ভাব কি জানেন, সেটা হচ্ছে ওর বাবা, ওর আব্বু 2 দিন আগে আসছিলেন। আমার মনেই নেই আমার মেয়ের বার্থডে 2 দিন পর। যদি জানতাম তাহলে আমার মনে থাকতো, তাহলে ওনাকে বলতাম 2 দিন পরে আসো। আর তারপরও আমরা 2 দিন আগে বার্থডে পালন করতে পারতাম, ওই যে বললাম মনে নেই। ওর আব্বু ভিডিও কলে অন আছেন, ওর দাদিও আছেন, তারা দেখছেন, 2জনই দেখছিলেন আমাদের পুরো প্রোগ্রামটা। ছোট করে একটা প্রোগ্রাম করেছি, তেমন একটা বড় করে কিছু করতে পারিনি, মেয়ের জন্য আরো অনেক কিছু করার ছিল। তো এখানে ও ডাকছিল ওর চাচা, ওর মামাতো ভাইদের ডাকছিল।
তো এই হচ্ছে ওর মামাতো ভাই। একটা হচ্ছে আমার ওর ডান পাশের হচ্ছে ওর আমার চাচাতো ভাইয়ের ছেলে, আর বাম পাশে হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো ভাইয়া ওদেরকে হেল্প করছিলেন খাওয়ানোর জন্য, যারার মামা। এরপরেই তো যারা নানাও চলে আসছেন। তো যারা নানার সাথে যারার একটু ভাব নেই, ও আব্বার সাথে একদম মিলতে চায় না। আব্বা ওকে আদর করে কথা বলতে চান, কিন্তু ও বেশি কথা বলে না। আমার আব্বা ও বেশি কথাবার্তা পছন্দও করেন না, অল্প কথা বলেন। বাচ্চারা যারা বেশি কথা বলে, বেশি যারা মানে কাছে এসে ঘেসে, তাদের সাথে মিলে বেশি। কিন্তু আব্বা তো এরকম না। আব্বা হঠাৎ এসে ওকে আদর করেন, আর ও আদর নিতেও চায় না, দিতেও চায় না। এরপরেই তো আব্বা আম্মাকে একসাথে বললাম, তোমরা আমার মেয়ের সাথে একটা ফটো তুলো। এখানে ওর নানু আর ওর নানা ভাই ওকে সঙ্গ দিচ্ছিলেন। খুবই ভালো লাগছিল দেখতে, ও অনেক খুশি। তাই তো বার্থডের পরে সবাইকে দিলাম খাওয়ার জন্য। তো এখানে আপনাদের সাথে শেয়ার করব কি কি ছিল। আসলে কিছুই না, এই তো অল্প স্বল্প জিনিস। তো আমি একটা ফ্রিজের মধ্যে যারা আপুর জন্য নিয়েছি, সবাইকে যেভাবে দিয়েছিলাম ওইভাবে। তো যারা আপুর জন্য নিয়েছিলাম, আর ভিডিও কলে ওনাকে দিচ্ছিলাম যে তুমি খাও, তোমার জন্য দিলাম। তো উনি হাসছিলেন। আসলে এরা তো সবাই নিজের মানুষ, তারপরও যে প্রধান ওর আব্বু, ওর দাদা, তাদেরকে ছাড়া বার্থডেটা যেমন একটু অপূর্ণ লাগছিল। এখানে আমি এক পিস কেক নিয়েছি, আর একটা সিঙ্গারা আর নুডলস নিলাম। এখানে এক পিস 2 পিস নিলাম আপেল দিব, আর একটা ভিডিও করা তো তাই বোঝা যাচ্ছে না কি কি দিয়েছিলাম। আর 1 পিস দিচ্ছি আম। তো এই হচ্ছে আমি এইভাবে সবাইকে দিয়েছি। আর এটা হচ্ছে বিশেষ করে যারা আব্বুর জন্য বানানো, যারা আব্বুর জন্য এটা আমি স্পেশালি নিয়েছি ফ্রিজের মধ্যে। আর সবশেষে সবাইকে ড্রিঙ্ক আর এই যে চকলেট দেওয়া হচ্ছিল, সবাইকে ড্রিঙ্কও দেওয়া হয়েছিল। ভিডিও শ্যুট করা পসিবল হয়নি, কারণ ভিডিও শ্যুট করার জন্য আমার যে ছোটো ভাইটাও আসতে পারে নাই, নাহলে ও ভিডিও শ্যুট সুন্দর করে দিত। যতটুকু আমি পেরেছি ততটুকুই করেছি। এই তো যারা আব্বুর যে ফ্রিজের মধ্যে যে সব কিছু নিয়েছিলাম, এইটা হচ্ছে সেইটা। আর এই তো আমার সোনামণি বার্থডের পরে ওনার আনন্দ, কি আনন্দ রে বাবা! দেখতেই পারছেন মোমবাতিগুলো নিয়ে কি করছিল। তো দেখতে দেখতে আমার মেয়ের 2 বছর হয়েই গেল, আর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, টুকটাক কথাবার্তা বলতে পারে, পুরোটা বলতেও পারে না গুছিয়ে, কিন্তু কথা বুঝে। যে কোনো জিনিস বললে আবার বুঝে, এইটা আনো, ওইটা করো, এটা বুঝেও। তো আল্লাহ ওর হায়াত বাড়িয়ে দিক, ওকে জ্ঞান দান করুক, এই দোয়াই কামনা করি। সব শেষে মজা আছে কি, ওই যে বেলুন, এগুলো আমাদেরও মানে মজা লাগতো। বার্থডের পরে আমরাও এরকম বেলুনগুলো ফুটাতাম। তো এখানে যারাও এটা করছিল, আর ওর আনন্দ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরাও ছোটবেলায় এরকম বেলুন ফুটাতে খুব আনন্দ পেতাম। বেলুনগুলো ফাটাতেও খুব আনন্দ পাচ্ছিল, কি আর বলবো, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ও কতটা আনন্দ পাচ্ছিল। একটা একটা করে বেলুনগুলো ফাটাচ্ছিল, এই তো দেখতে পাচ্ছেন। আর দাঁত দিয়ে এই
কি করছিল যখন এক একটাকে ফাটাচ্ছিল তখন ওর মুখের এক্সপ্রেশন দেখলে আমার হাসি পাচ্ছিল। আর এখন যখন ভিডিও এডিট করছি তখন আমার আরো বেশি হাসি পাচ্ছে। এখানে আমি ওর আব্বুকে দেখাচ্ছিলাম ও কি করছিল। তো ফুল টাইম ওর আব্বু ওর সাথে ছিলেন ভিডিও কলে। ওর এত খুশি দেখে আমরা হাসতে হাসতে শেষ। ওর আব্বু হাসছিলেন ভিডিও কলে, আমিও। তো এত খুশি হবে ভাবিনি আমি। ইনশাল্লাহ পরের বছর আমার মেয়ের বার্থডেটা আমি আরো বড় করে করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন। এভাবে বাচ্চারা খুশি থাকুক, সবার বাচ্চারা এভাবে খুশি থাকুক, এটি আশা করি। আমার মেয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর অনেক বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার মেয়েটাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দিন, রিজিক বাড়িয়ে দিন, একজন মানুষের মতো মানুষ হিসেবে আমার মেয়েকে গড়ে তুলতে পারি। এই দোয়াটাই সবার কাছে করি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করুন। আর আজকে এই পর্যন্তই। আর এই ব্লগটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।